আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের আগের দিন কোন কোন টপিকের উপর বেশি গুরুত্ব দিতে হবে সেই বিষয়ে একটা শর্টকাট সাজেশন আমি আজকের এই ক্লাসে দেখিয়ে দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি তোমরা উপকৃত হবে। এইচএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য অলরেডি আমার এই চ্যানেলে ইংলিশ ফার্স্ট পেপারের একটা ফাইনাল সাজেশন তোমাদের জন্য দিয়েছি। তোমরা যারা এই সাজেশনটা কমপ্লিট করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এই সাজেশনটা কমপ্লিট করতে পারলে তোমাদের কনফিডেন্ট লেভেলটা পরীক্ষার জন্য আরও অনেক বেশি ভালো হবে। তবে তোমাদের সিলেবাস এতই বেশি যে পরীক্ষার আগে আবার পুনরায় এই ফুল সিলেবাস রিভিশন দেওয়া কিন্তু অনেক টাফ। এজন্য আমি এই বিষয়টা মাথায় রেখে পরীক্ষার আগের দিন কোন বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিতে হবে যাতে সহজেই তোমরা সেই টপিকগুলো ভালোভাবে কমপ্লিট করে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো, সেই জন্য শর্টকাট একটা সাজেশন তৈরি করেছি যেগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। সেটা আমি এই ক্লাসে দেখিয়ে দিব। তার আগে চলো তোমাদের পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন আছে সে সম্পর্কে একটু ধারণা দিই, দেন আমরা সাজেশন নিয়ে কথা বলি। এটা হচ্ছে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার সকল বোর্ডের জন্য, এটা সব বোর্ডের স্টুডেন্টদের জন্য এই সাজেশনটা প্রযোজ্য হবে। তোমাদের রিডিং পার্ট থাকবে। রিডিং পার্ট এতে সিন প্যাসেজ কয়টা থাকবে? 3টা থাকবে। একটা এমসিকিউ, প্রথমটাই থাকবে এমসিকিউ আনসারিং কোশ্চেন। এখানে এমসিকিউতে 5 থাকবে আর আনসারিং কোশ্চেনে 15 থাকবে, টোটাল 20। সিন প্যাসেজ থাকবে 2, এখান থেকে ফ্লো চার্ট থাকবে, এটা থাকবে 5। সিন প্যাসেজ 3 থাকবে, অর্থাৎ 3 নম্বর প্যাসেজ থেকে একটা সামারি থাকবে, সেটা থাকবে 10। আর এখানে আনসিন যে পার্ট আছে, অর্থাৎ আনসিন পার্ট থেকে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ থাকবে, এখানে 5 থাকবে। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ এখানে থাকবে 10, আর রিঅ্যারেঞ্জে থাকবে কিন্তু 10। তাহলে এখানে রিডিং পার্ট এতে থাকবে 60 নাম্বার, আর রাইটিং পার্ট বিতে থাকবে গ্রাফ চার্ট, এখানে থাকবে 15। কমপ্লিটিং স্টোরি এখানে থাকবে 15, আর ইনফর্মাল লেটার অর্থাৎ এখানে শুধু লেটার এটা থাকবে হচ্ছে 10। তাহলে এখানে সর্বমোট 40, তাহলে দুইটা মিলে টোটাল হবে 100 নাম্বার। তাহলে যাদের এই সিলেবাস সম্পর্কে বা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা ছিল না তারা আশা করি এখান থেকে একটা ভালো ধারণা পেয়েছো। এখন আমরা 2024 সালের তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের আগের দিন রাতে বা আগের দিন যে বিষয়গুলোর উপরে বেশি বেশি গুরুত্ব দিবা সেটা নিয়ে আলোচনা করব। রিডিং পার্ট এ, এখান থেকে এই যে সিন প্যাসেজ কোশ্চেন নম্বর 1, 2, 3, অর্থাৎ এই 3টা সিন প্যাসেজের জন্যই যেই টপিকগুলো তোমরা বেশি বেশি গুরুত্ব দিবা সেইগুলোর শর্টকাট একটা সাজেশন আমি এখানে দিয়েছি। এগুলো তোমরা পরীক্ষার আগের দিন ইনশাল্লাহ পড়ে ফেলতে পারবা। প্রথমে দিয়েছি দেখো নেলসন ম্যান্ডেলা, তারপরে এডুকেশন এইমস টু ব্রিং, এটা দিয়েছি। তারপরে হচ্ছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, দ্য আনবিটেন গার্ল, দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য কলোনিয়াল মাউন্টেইন। তারপর আছে অ্যাডোলোসেন্ট, শিল্পী ওয়াজ অনলি 15 years old, মাই নেম ইজ আমেরিগো, এডুকেশন গিভস আস নলেজ, শেখ কামাল, নিশাত মজুমদার, উই সেট আউট অন দ্য ইভিনিং, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, ইকো ট্যুরিজম, ড্রিমস পোয়েম, দ্য নিগ্রো, তারপরে দোজ উইন্টার সানডেজ উই স্পেন্ড মানি। এই 18টা দেখো। এখন এই 18টা কিন্তু সকল বোর্ডের জন্য, ঠিক আছে? এর মধ্যে যেই বিষয়গুলো তোমাদের নিজ নিজ বোর্ডে অলরেডি পড়ে গেছে, অর্থাৎ যেই কোশ্চেনে পড়ে গেছে সেই প্যাসেজগুলো তোমরা বাদ দিয়ে দিবা। যেমন এখানে যশোর বোর্ডে এই ড্রিমস সিন প্যাসেজ 1-এ পড়ে গেছে, তার মানে যশোর বোর্ডের যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য এই সিন প্যাসেজ 1-এর জন্য ড্রিমস এই প্যাসেজটা পড়ার দরকার নাই। তারপরে এখানে যেমন আছে এডুকেশন গিভস নলেজ, এটা কিন্তু যশোর বোর্ডে ফ্লোচার্টের জন্য পড়ে গেছে, তার মানে এটা ফ্লোচার্টের জন্য আর যশোর বোর্ডের পরীক্ষার্থীদের জন্য পড়ার দরকার নেই। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটা কিন্তু যশোর বোর্ডের সামারিতে পড়ে গেছে গতবার 2023 সালে, তার মানে তাদের জন্য এটা সামারির জন্য পড়ার আর কোনো
দরকার নেই। তাহলে দেখো এখানে এই 3টা বাদ দিলে যশোর বোর্ডের যারা পরীক্ষার্থী আসে তাদের কিন্তু থাকছে কয়টা? এখানে কিন্তু 15টা থাকছে। এই বাকি 15টা তোমরা পরীক্ষার আগের দিন রাতে খুব সুন্দর করে পড়ে যাবা, পরীক্ষার আগের দিন। ঠিক আছে? এভাবে যারা অন্যান্য বোর্ডের পরীক্ষার্থী আছো তাদের যেই কোশ্চেনগুলা বা যেই প্যাসেজগুলা যেই কোশ্চেনে পড়ে গেছে, মানে যেই তোমার হচ্ছে 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর এরকম কোশ্চেনের জন্য পড়ে গেছে, সেই প্যাসেজগুলো তোমরা বাদ দিয়ে পড়বা। এখান থেকে যেগুলো মিলে যায় সেগুলো বাদ দিয়ে পড়বা। দেখো তারপরও আরও আমি গুরুত্ব দেওয়ার জন্য বা আরও বেশি তোমাদের যারা এটা সম্পর্কে মানে সবগুলো পড়ে শেষ করতে পারবা না বা মনে রাখতে পারবা না, তারা অ্যাটলিস্ট এই যে 3 স্টারগুলো দিয়েছি এই 3 স্টারগুলো ভালো করে পড়ে যাবা। ঠিক আছে? এখানে কিন্তু দেখো 10টা 3 স্টার চিহ্নিত করা 10টা প্যাসেজ দিয়েছি। এইগুলোর উপর তোমরা বেশি বেশি গুরুত্ব দেওয়া, বিশেষ করে পরীক্ষার আগের দিন। আর যারা অলরেডি আগের যেই সাজেশনটা কমপ্লিট করেছো তারা তো আরও বেশি হেল্পফুল হবা। এবার আসি আমরা 4 আর 5 নম্বরের জন্য উইথ আর উইদাউট ক্লোজ। ঠিক আছে? এখানে দেখো অল বোর্ড 2016, 17, 18 আর 19 দিয়েছি। এখানে তোমরা এই 4টা বোর্ডই ভালো করে খেয়াল করবা, যেহেতু এর আগের সাজেশনে কিন্তু অনেকগুলো দেওয়া ছিল। সেগুলো যারা কমপ্লিট করেছো তাদের জন্য তো অনেক অনেক ভালো হবে। কিন্তু যারা কমপ্লিট করতে পারোনি অথবা পরীক্ষার আগের দিন যেগুলো কমপ্লিট করে যাবা অবশ্যই সেগুলো হচ্ছে 2016, 17, 18, 19 এই 4টা বোর্ডের সবগুলো কিন্তু তোমরা ভালো করে এই 4টা সালের সবগুলো বোর্ড ভালো করে তোমরা কিন্তু দেখে যাবে। এখানে পড়ার সম্ভাবনা খুব খুব বেশি। আর যারা সময় আরও তোমরা আর যাদের সময় থাকে এগুলো শেষ করার পরও তারা এইগুলো এই যে ক্যাডেট কলেজগুলো আছে এগুলো দেখে যেতে পারো। তবে এই 4টা সালের যেই সবগুলো বোর্ড এইগুলো কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষার আগে কমপ্লিট করে যাবা। তারপর দেখো এখানে রিয়ারেঞ্জ আছে কোশ্চেন নম্বর 6-এর জন্য। রিয়ারেঞ্জের জন্য এখানে যে কয়টা টপিক দিয়েছি এই টপিকগুলোর উপরে রিয়ারেঞ্জ ভালো করে পড়ে যাবা। এই যে দ্য গ্রোসার অ্যান্ড ফ্রুট সেলার, দ্য স্টোরি অফ সোমাল, তারপরে ফুলিশ ফক্স, নেলসন ম্যান্ডেলা, তারপরে খানজাহান আলী, দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট, অ্যারিস্টটল, প্লেটো, দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড দ্য সুলতান, কাজী নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আব্রাহাম লিঙ্কন, বঙ্গবন্ধু টানেল সম্পর্কে পড়ে যেতে পারো। আরেকটা আছে নোবেল প্রাইজ সম্পর্কে। তাহলে রিয়ারেঞ্জের জন্য তোমরা এইগুলো পরীক্ষার আগের দিন পড়ে যেতে পারো। আর যারা আগের সাজেশনটা কমপ্লিট করেছো তাদের তো আরও বেশি কনফিডেন্স লেভেলটা বেশি হবে। এবার রাইটিং পার্ট বি এর জন্য যেগুলো পড়তে হবে, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রাফ চার্ট। এটা কোশ্চেন নম্বর 7-এ থাকবে। এখানে দেখো 8টা আমি গ্রাফ চার্টের উপরে সাজেশন দিয়েছি। আগের ওই সাজেশনের কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু এইটা তোমরা জাস্ট পরীক্ষার আগের দিন সময় অল্প থাকবে এই জন্য কিন্তু এখানে সাজেশনটা অনেক শর্ট করে দিয়েছি। চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, টাইম এলোকেশন, দ্য সোর্স অফ এয়ার পলিউশন, মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স, লিটারি রেট অফ বাংলাদেশ, নাম্বার অফ পিপল লিভিং দ্য পভার্টি লাইন, ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্টেশন, পপুলেশন গ্রোথ রেট। এই 8টা তোমরা পরীক্ষার আগে পড়ে যাবা। দেন কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরির জন্য এটা তোমাদের 8 নম্বর কোশ্চেনে থাকবে। এখানে বিশেষ করে এই যে 9টা এটা ভালো করে পড়বা। অ্যান অনেস্ট উড কাটার, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, আ ওয়ান্ডারফুল গুজ, দ্য ডাভ অ্যান্ড দ্য অ্যান্ড, দ্য পুলিশ ক্রো অ্যান্ড ক্লেভার ফক্স, আ থার্স্টি ক্রো, নোবডি বিলিভস এ লায়ার, ড্রেস ডাজেন্ট মেক এ ম্যান গ্রেট, দ্য পাইড পাইপার অফ হ্যামিলিয়ন। আর এখানে দেখো এই 5টা ক্রিয়েটিভ স্টোরি আছে। এই ক্রিয়েটিভ স্টোরিগুলো একটু দেখে যেতে পারো, তাহলে তোমাদের একটা ক্রিয়েটিভ স্টোরি সম্পর্কে ভালো আইডিয়া আসবে। দেন লাস্ট নম্বর যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে ইনফর্মাল লেটার, কোশ্চেন নম্বর 7-এ আসবে এবং এটাই 10 নম্বর থাকবে। আচ্ছা, এটার বিষয়েও কিন্তু আমরা আগে একটা সাজেশন দিয়েছি, সেটা যারা কমপ্লিট করেছো তাদের জন্য তো অনেক অনেক বেশি ভালো হবে। এখন দেখো পরীক্ষার আগের জন্য যেটা পড়বা, যেহেতু অল্প সময় থাকবে সেজন্য এখানে অল্প করে কয়েকটা টপিক দিয়েছি। ইম্পর্টেন্স অফ আউটডোর গেম, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অ্যাডভাইজিং টু রিফ্রেইন ফ্রম স্মোকিং, প্ল্যান আফটার এইচএসসি এক্সাম, প্রিপারেশন ফর এইচএসসি এক্সাম, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, ডিসক্রাইবিং দ্য বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড, থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট, টু জয়েন এ পিকনিক, নট স্পেন্ড মাস টাইম ইন ফেসবুক। এই 10টা ইনফর্মাল লেটার তোমরা ভালো করে কিন্তু দেখে যাবা। তাহলে দেখো এখানে কিন্তু আমরা যে টপিকগুলো দিয়েছি এগুলো কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
যাতে তোমরা এখানে খুব সহজে পরীক্ষার আগে কমপ্লিট করে যেতে পারো, এজন্য কিন্তু এখানে একেবারেই শর্টকাট সাজেশন দিয়েছি, জাস্ট পরীক্ষার আগে যাতে তোমরা কমপ্লিট করে যেতে পারো, এবং এগুলো কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আগে যে ফাইনাল সাজেশনটা দিয়েছিলাম সেটা কিন্তু ওভারঅল একটা সাজেশন ছিল, কারণ ওইটা কমপ্লিট করতে পারলে আরও সবথেকে বেশি ভালো হয়। কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষায় অনেক অনেক মানে টপিক আছে, অর্থাৎ সিলেবাসটা অনেক হিউজ, যার কারণে পরীক্ষার আগে কিন্তু সবগুলো তোমরা ভালো করে দেখে যেতে পারবা না। যার কারণে আমি তোমাদের এই একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। এইগুলো তোমরা বিশেষ করে পরীক্ষার আগে পড়ে যাবা। আর এখন যেগুলো তোমরা পড়ছো, ওভারঅল যেগুলো সাজেশনটা ফলো করছো সেগুলো তোমরা পড়তে থাকো। আর জাস্ট পরীক্ষার আগের দিন তোমরা এই শর্ট সিলেবাসটা বা এই শর্ট সাজেশনটা পরীক্ষার জন্য ভালো করে দেখে যেতে পারো, তাহলে আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।